আমাদের কলেজে সুন্দর পদ্মপুকুর হইছে। সবাই চলে গেছে। একমাত্র আমি মনে হয় যাই নাই। ওইভাবে সময় সুযোগ কোনো কিছুই হয়ে ওঠে নাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার এই পদ্মপুকুরের ভিডিও, পদ্মপুকুরের ছবি দেখে পুরো মানে আমারও ক্রেভিংস হইতেছিল যে ওখানে যাই। খুব ইচ্ছা হইতেছিল যে যাই পদ্মপুকুরে যেয়ে চোখের সামনে থেকে পদ্ম ফুলগুলো এত পুকুর ভরা পদ্ম ফুলগুলো একটু দেখে আসি। তো ওইভাবে সময় সুযোগ কিছুই মানে হয়ে উঠতেছিল না, যাইতে পারতেছিলাম না। শারীরিক অসুস্থতার কারণে ওইভাবে যাওয়া হচ্ছিল না কোথাও। তবে খুব বেশি দরকার ছিল। আমার হচ্ছে অনেক বছর ধরে ইচ্ছে ছিল লতে ভর্তি হওয়ার। তো লতে ভর্তি হওয়ার সুযোগ হওয়ায় কিছু কাগজপত্র স্যারদের দিয়ে সত্যায়িত করানোর ছিল। এজন্যই আমাদের ডিপার্টমেন্টে যাওয়া। তো আমরা দেবেন্দ্র কলেজ থেকে গত বছরই মাস্টার্স কমপ্লিট করে বের হয়ে গেছিলাম। আমাদের ডিপার্টমেন্টটা ছিল মেন ভবনের ওইখানে। পরবর্তীতে ভবন মানে আমাদের ডিপার্টমেন্টে অন্য ভবন ট্রান্সফার করা হয়েছে। সেটাই হচ্ছে পদ্মপুকুরের পিছনেই, মানে পদ্মপুকুর সামনে, তার পিছনেই আমাদের ডিপার্টমেন্ট। তো খুব আফসোস লাগতেছিল যে আমাদের সময় যদি ডিপার্টমেন্ট যেখানে থাকতো তাহলে যেটুকু ক্লাস মানে করি নাই ওইটুকু মনে হয় করা হতো, সত্যি কথা। যাই হোক, তো এই সুবাদে আমাদের পদ্মপুকুরও দেখা হয়েছিল। তো সাথে আমার বান্ধবী ছিল, ওকে নিয়ে আসলে গেছিলাম। তো আমার যাওয়ার কথা একাই ছিল, ওকে ফোন করে পুরো পাগল করে দিছিলাম যে তুই আয়, তুই না আসলে ভাল লাগে না, তুই না আসলে ডিপার্টমেন্টে যায় কোনো মজা নাই, তুই আয়। তো ওকে হচ্ছে বাড়ি থেকে একরকম টেনে হিসড়ে নিয়ে আসছিলাম। তো তারপরে দুজন চলে গেছিলাম আমাদের নতুন ডিপার্টমেন্টে। যাওয়ার পরে দেখলাম যে আমাদের ডিপার্টমেন্টে ভাইবা পরীক্ষা হচ্ছিল। ওই দিন হচ্ছে কোনো কাজই করতে পারি নাই। ডিপার্টমেন্টে থেকে হচ্ছে কিছু কাগজপত্র সত্যায়িত করার ছিল। স্যারদের ওইভাবে সুযোগ সময় মানে স্যাররাও এত ব্যস্ত ছিল। পরে হচ্ছে আর তখন ওইভাবে করতে পারি নাই। পরের দিন সকালে হচ্ছে যে আবার সাইন করতে হয়েছিল। কিন্তু যাওয়ার সুবাদে আমার পদ্মপুকুর দেখা হইছে। তো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমাদের ডিপার্টমেন্টটা অনেক সুন্দর লাগতেছিল। মানে আমাদের কলেজটার পুরো ভিউ চেঞ্জ হয়ে গেছে এই পদ্মপুকুরের কারণে। অনেক সুন্দর মাশাআল্লাহ, সুন্দর মানে ফুল দিয়ে ভরা। একসময় আমার বান্ধবী আমাকে রেখে একা চলে গেছিল। তো ওকে আমি খুব রাগ করতেছিলাম যে, "তুই আমাকে রেখে একা চলে গেছিস, এবার তোর হচ্ছে আসতেই হবে। মানে আমি একা পদ্মপুকুর দেখে ওইভাবে মজা পাবো না। তোকে নিয়ে যেতে হবে।" অনেকগুলা কাজ নিয়ে গেছিলাম। তো ডিপার্টমেন্টে যেয়ে দেখি খুবই ভিড়। মাস্টার্সের সম্ভবত বা অনার্সের ফাইনাল ইয়ারদের মনে হয় ভাইবা পরীক্ষা হচ্ছিল। ওইভাবে কোনো কাগজপত্রের কোনো কিছুই কাজ করতে পারি নাই। তো চলে আসতেছিলাম পদ্মপুকুরের ওখানে, একটু পদ্মপুকুর দেখে টেখে চলে আসলাম। ২ বান্ধবী কিছু কাজ ছিল টাউনে, সেগুলো কমপ্লিট করে বাসায় এসে আমার এই কুটকুটিটাকে নিয়ে হচ্ছে ওকে খুব ডিপ একটা বাথ দেওয়ার দরকার ছিল। অনেকদিন ধরেই হচ্ছে ওকে যত্ন নিতে পারি নাই। তো বিকেলবেলা ওকে গোসল-টোসল করায়ে ভালো মতন ওকে হচ্ছে পলিশ-টলিশ করায়ে বাসায় নিয়ে চলে আসছিলাম। এই তো আজকের মতো ব্লগ আমার এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম, বাই।